আকবার বলা শেষ হলে আমরা হাত বাঁধবো। এই হাত বাঁধতে যে অনেকে করে কি, প্রথমে হাতটা ছেড়ে দিই, ছাড়ার পরে যে বাঁধে। বেতের ক্ষেত্রেও দেখবেন অনেকেই করে যে বেতের নামাজেও যেহেতু হাত ওঠানো আছে, হাত ওঠানোর পরে ডাইরেক্ট হাত না বেঁধে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهادة الشريف اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. إلهي دکھا دے مجھے دیار مدینہ. إلهي دکھا دے مجھے دیار مدینہ. إلهي بنا دے مجھے غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم حاضرین، اللہ رب العالمین দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জুমার দিনে আমাদেরকে মসজিদে জামাত নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে মন করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের
18 পারা শুরুতেই সফল মুমিনদের গুণ বয়ান করেছেন। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনগণ সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু সহকারে নামাজ যারা আদায় করবে তারা হলো সফল কাম। খুশুবিহীন নামাজ যেটা আল্লাহ তাআলার কাছে সেটা মূল্যবান না। হাদিসের ভিতরে আসছে যে নামাজ অমনোযোগী ভাবে পড়া হয়, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজটা সুন্নাত তরিকায় পড়া হয় নাই, ওই নামাজটা আসমানে যায় কিন্তু ওই নামাজের জন্য আসমানের দরজা খোলা হয় না, বরং ওই নামাজকে নামাজের মুখের উপরেই ছুঁড়ে মারা হয় যে তোমার নামাজ কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। একজন নও মুসলিম সাহাবী, উনি এখনো ইসলামের বিধিবিধান সম্পর্কে ভালো করে অবগত হন নাই। আল্লাহ রাসূলের সামনে এসে নামাজ পড়া শুরু করলেন একাকি, খুব তাড়াহুড়া করে নামাজ পড়লেন। নামাজের পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে কি বললেন? কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালামের উত্তর দিয়ে বললেন তুমি এখানে বসো না, দাঁড়াও, আবার যাও, আবার নামাজ পড়ো। সাহাবী কোনো কথা না বলে দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন, কিন্তু তাড়াহুড়া করে, এর থেকে ভালো তার জানা নাই। নামাজের পর আল্লাহ রাসূলকে আবার সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিয়ে আবার বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তৃতীয়বার আবার নামাজ পড়ালেন, আবার এসে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে আবারও আল্লাহ রাসূল বললেন যাও তুমি আবারও নামাজ পড়ো। তিরমিজি শরীফের হাদিস। এই চতুর্থবারে এই সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা কি একটু বলে দেন, তাহলে আমি ধরতে পারবো, আমি তো বুঝতে পারছি না। আল্লাহ রাসূল এতক্ষণ বলেন নাই যে জানার আগ্রহটা তার পক্ষ থেকে আসুক, যে আমি জানতে চাই, বুঝতে চাই, তাহলে তার মনের ভিতরে এটা ভালো করে বসে যাবে। যখন সে জানতে চাইছে, প্রশ্ন করছে, আল্লাহ রাসূল তখন নামাজের তরিকা তাকে বলে দিলেন এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়তে হয় না, নামাজের সুন্দর তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলেন। তাহলে নামাজের তরিকাটা এটা শেখার দরকার আছে না নাই? এটা হলো আমাদের সব থেকে বড় ইবাদত, ঈমানের পরে সব থেকে বড় ইবাদত। এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হয়। নামাজের আগে পরে সুন্নাত আছে, আমরা নফল পড়ি। রোজা, ফরজ রোজা বছরে একবার আসে। যাকাত যদি ধনী না হয় অনেকের জীবনে সারা জীবনেও আসে না। টাকা পয়সা না থাকলে হজ সারা জীবনেও একবারও হয় না। কিন্তু নামাজ হলো এমন একটা ইবাদত, আমাদের জীবনের সাথে ধনী হোক, গরিব হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, সফরে থাকি, হজরে থাকি, যে অবস্থায় থাকি, নামাজ আছে না নাই? তো নামাজ আমরা সকলেই পারি আলহামদুলিল্লাহ, কম বেশি। তারপরও একটু মুযাকারা মাঝে মাঝে করা হয়, এটা মুযাকারা বলা হয়। আল্লাহ তাআলা নিজেও এই মুযাকারা করতে বলছেন, উপদেশ দিতে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে আলোচনা করলে মুমিনদের উপকার হয়, কারণ যদি ভুল থাকে ভুলটা সংশোধন হয়ে যায়। আর যারা পারে তারা তো আলহামদুলিল্লাহ পারে। এজন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন। ওইটাই একটু আপনাদের সামনে হাদিসের আলোকে মুযাকারা করা, যে আমরা যখন কাতারে দাঁড়াবো, এই কাতারে দাঁড়ানোর মাধ্যমে
আমাদের জামাতের সূচনা হয়। প্রথম কথাই হলো আল্লাহ রাসূল কাতারে দাঁড়ানোর সময় কাতারটা যেন সোজা হয় এ ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতেন এবং বলতেন যে কাতার সোজা হলে এই মহল্লার লোকদের অন্তর সোজা থাকবে, আর কাতার যদি বাঁকা হয় মহল্লার লোকদের অন্তর বাঁকা হয়ে যাবে, পরস্পরের ভিতরে মতভেদ সৃষ্টি হবে। এটা আল্লাহ রাসূলের হাদিসের কথা। কেন হবে সেটা আল্লাহ জানে। এজন্য কাতার সোজা করা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং কাতার সোজা করতে হয় পায়ের পিছন দিক থেকে, আঙ্গুলের দিক থেকে সোজা করলে হবে না। পা কারোর লম্বা হয়, কারোর একটু খাটো হয়, এজন্য সোজাটা হবে কোন দিক থেকে? পিছন দিক থেকে। সবার গোড়ালিটা সমান এবং কাতারটা মিলিয়ে রাখার সুন্নাহ। আল্লাহ রাসূল কাতারের মাঝে ফাঁকা দেখলে খুব রাগান্বিত হতেন। এক হাদিসের ভিতরে বলছেন যে কাতারের ভিতরে যদি ফাঁকা থাকে ওই ফাঁকা ফাঁকা জায়গায় শয়তান এসে দাঁড়িয়ে যায় এবং দুই পাশের দুইজনকে ভালো করে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। এই জন্য কাতারটা মিলাতে হবে এবং সোজা রাখতে হবে। আল্লাহ রাসূল প্রতিদিন নামাজের আগে কাতার সোজা করার শিক্ষা দিতেন। যখন তিনি বুঝলেন যে সাহাবায়ে কেরাম কাতার সোজা করা শিখে গেছে, তখন তাদের উপরে ছেড়ে দিলেন। হঠাৎ করে একদিন তাকিয়ে দেখেন যে এক ব্যক্তির বুক অনেক সামনে বেড়ে গেছে, অনেক রাগান্বিত হলেন এবং তখন ওই কথা বললেন যে কাতার সোজা করো, না হয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে বাঁকা করে দেবেন। এজন্য কাতার সোজা করার ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে এবং সামনে যদি ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গা পূরণ করা পিছনের লোকদেরও দায়িত্ব, এবং যারা ওই ফাঁকা জায়গার দুই পাশে আছে তাদেরও দায়িত্ব যে পিছন থেকে একদম টান দিয়ে ফাঁকা জায়গাকে পূরণ করে দাঁড়ানো। এটা হলো প্রথম কথা। আমরা যখন দাঁড়াবো আমাদের পা সোজা কিবলার দিকে থাকবে। অনেকে দেখেন যে পাটা কিবলার দিকে সোজা রাখার ব্যাপারে গুরুত্ব দেয় না, এক পা ডান দিকে বাম পা বাম দিকে, এমন হলে এটা সুন্নতের খেলাফ হয়ে যাবে। দুই পা থাকতে হবে সোজা কিবলার দিকে এবং দুই পায়ের মাঝে নরমালি ফাঁকা থাকবে মাত্র 4 আঙ্গুল, মাত্র 4 আঙ্গুল ফাঁকা থাকবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কেউ যদি অসুস্থ হয়, স্বাস্থ্য ভারী হয়, মোটা মানুষ হয়, তাদের একটু প্রয়োজন পড়তে পারে, তারা যদি ফাঁকা করতেও চায় সর্বোচ্চ 1 বিঘত, ভারী মানুষদের জন্য, কিন্তু চেষ্টা করতে হবে। আর যারা স্বাভাবিক তাদের জন্য হলো 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল ফাঁক রেখে দুই পা দুই পাশে রেখে পা দুটো কিবলার দিকে, এটা হলো সুন্নাত তরিকা। এবং যখন আমরা ইকামত হতে থাকবে, দাঁড়িয়ে থাকবো, হাত দুইটা ছাড়া থাকবে। অনেক মানুষ দেখবেন হাতটা বেঁধে রাখে, ওই সময় ইকামত হয় আর এক হাত দিয়ে আর এক হাতকে বেঁধে রাখে, এটাও সুন্নাতের খেলাফ। ইকামতের সময় হাত একেবারে ছাড়া থাকে। ইকামত শেষ হওয়ার পরে যখন তাকবীরে তাহরিমা বলা হয় আল্লাহু আকবার, মুক্তাদিদের তাকবীরে তাহরিমা যেন ইমামের একটু পরে হয়, ইমামের আগে কেউ না চলে যায়। অনেকে আগে থেকে রেডি হয়ে থাকে, ইমাম বলতে দেরি, ইমামের আল্লাহু আকবার তো একটু সহিহ তরিকায় বলতে গেলে একটু সময় লাগে, উনি তাড়াতাড়ি করে আল্লাহু আকবার বলে ইমামের আগেই তার আল্লাহু আকবার যদি শেষ হয়ে যায় তাহলে তার নামাজটা কিন্তু হবে না। ইমামের আগে মুক্তাদির আল্লাহু আকবার শেষ হয়ে গেলে এর অর্থ হলো মুক্তাদির নামাজ ইমামের আগেই শুরু হয়ে গেছে, নামাজটা হবে না। আর আল্লাহু আকবারের উচ্চারণ যদি গলত হয় তবুও নামাজ হবে না। এটা অনেক দামি একটা শব্দ, সহিহ তরিকায় শিখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ এখানে এক আলিফ টান আছে, আকবার এখানে কোনো টান নেই। এই পুরো শব্দটার ভিতরে একটা জায়গায় টান, সেটা কি? আল্লাহ, আল্লাহ নামে আল্লাহু আকবার।
এখানে কোন কোন ভুলে নামাজ নষ্ট হয়? কেউ যদি শুরুতেই হামজায় টান দেয় আল্লাহু আকবার, তার নামাজ শেষ, কারণ অর্থ ভুল হয়ে যাবে। শুরুতে কোনো টান নাই, কেউ টান দিল আল্লাহ, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আকবারের হামজায় কোনো টান নাই, সেখানেও কেউ টান দিল আকবার, নামাজ নষ্ট হয়ে যাবে। আকবারের বায়ু কোনো টান নাই, কেউ টান দিল আকবার, নামাজ নষ্ট হয়ে যাবে। এতটুকু শব্দের ভিতরেই এইরকম ভুল অনেকের হয়ে থাকে এবং এটা নরমাল বিষয় না। তাহলে সহি কি হবে? আমরা একটু বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জায়গায় শুধু টান আছে, শুরুতেও টানা যাবে না, আকবারের বায়ু টানা যাবে না। অর্থ পরিবর্তন কেমন হয় মনে করেন? কেউ বলল আল্লাহু আকবার, এরকম হলে আরবি ব্যাকরণ অনুযায়ী শুরুতে একটা প্রশ্নের অর্থ চলে আসে। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সব থেকে বড়, আর শুরুতে টানলে অর্থ হয় যে আল্লাহ কি সব থেকে বড়? প্রশ্ন করছে, সন্দেহ, অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। যাই হোক, আমরা যখন নামাজটা শুরু করি, যে শব্দের দ্বারা করি, এই অর্থটাও আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ হলেন সব থেকে বড়। আকবরের অর্থ শুধু বড় না, কাবীর মানে হলো বড়, কাবীর মানে হলো বড়, আর আকবার মানে সমস্ত কিছুর থেকে বড়। সমস্ত আসমান, সমস্ত জমিন, যত বড় বড় মাখলুকাত আছে, যত বড় বড় যা কিছু দেখে আমরা অবাক হই, সব কিছুর থেকে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই অর্থটা মাথায় রেখে যদি আমরা নামাজটা শুরু করি, আমাদের অনেকের বলে যে অর্থ জানা নাই, এতটুকু অর্থ মাথায় রাখা তো কঠিন কিছু না, নামাজটা সুন্দর হয়ে যাবে। আমি এক বড় সত্তার সামনে দাঁড়াচ্ছি, বড় একটা অফিসারের সামনে গিয়ে, মন্ত্রী সাহেবের সামনে গিয়ে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়াতে মানুষ কত আদব রক্ষা করে। তাহলে যখন এই চিন্তাটা মাথায় আসবে যে সকলের থেকে বড় জিনিস সত্তা, তার সামনে আমি দাঁড়াচ্ছি, নামাজটা সুন্দর হবে কি হবে না, এই চিন্তাটা মাথায় আনতে হবে। এই জন্য খুশু নামাজের ভিতরে আনার একটা তরিকা হলো এই অর্থগুলো জানা। সব কেরাতের অর্থ না জানলেও এই মূল মূল বিষয়গুলোর অর্থ জানা। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তাকবীরে তাহরিমা বাঁধার সময় অনেকে একটু ভুল করে, মাথাটা ঝুঁকিয়ে ফেলে, এটা ভুল। মাথা ঝুঁকানো যাবে না, মাথা স্বাভাবিক রেখেই আমরা আল্লাহু আকবার বলবো। অনেককেই দেখা যায় এটার জন্য আল্লাহু আকবার বলতে যে মাথাটা ঝুঁকাই, ওই সময় মাথা ঝুঁকানো একেবারে নাজায়েজ, এটা সুন্নাতের খেলাফ। এই সময় মাথাটা ঝুঁকানো যাবে না। আল্লাহু আকবার, নজরটা সিজদার দিকে থাকবে, চেহারাটা কিবলার দিকে থাকবে, নরমাল ভাবে মাথা ঝুঁকানো যাবে না। একটা বিষয় আমরা আগেই মাথায় রাখি, নামাজের ভিতরে এক জায়গায় আঙ্গুলকে পুরা ফাঁকা রাখতে হয়, সেটা হলো রুকুর ভিতরে হাঁটু ধরার সময়। রুকুর ভিতরে যখন হাঁটু ধরতে হয় তখন আঙ্গুল পুরা ফাঁকা, আর সেজদায় যখন যাই এই দুই সেজদার ভিতরে হাত দুইটা রাখি, তখন আঙ্গুল পুরা মিলানো। এই মূলনীতিটা যদি মাথায় রাখি যে এক জায়গায় আঙ্গুল পুরা ফাঁকা, এক জায়গায় আঙ্গুল পুরা মিলানো, আর বাকি নামাজে স্বাভাবিক মিলানোর চেষ্টা করব না, ফাঁকা রাখারও চেষ্টা করব, সব জায়গায় স্বাভাবিক। সুতরাং আমি যখন নিয়ত বাঁধছি, এই বাঁধার সময় আল্লাহু আকবার বলার সময় হাত থাকবে স্বাভাবিক, হাতের তালু থাকবে কিবলামুখী, এবং এই দুই বৃদ্ধা আঙ্গুল, এই দুই বৃদ্ধা আঙ্গুলের মাথা কানের লতি পর্যন্ত যাবে, কানের লতিকে স্পর্শ করবে পুরুষের জন্য। মহিলারা কাঁধ বরাবর, মহিলারা কাঁধ বরাবর, আর পুরুষেরা কানের লতি পর্যন্ত হাত উঠাবে।
দুই হাতের তালু কিবলার দিকে থাকবে এবং আঙ্গুল যেন পিছন দিকে না চলে যায়, আঙ্গুল যেন সোজা থাকে, আঙ্গুল সোজা থাকবে, দুই হাতের তালু কিবলামুখী থাকবে এবং দুই বৃদ্ধা আঙ্গুল কানের লতিকে স্পর্শ করবে। এর বিপরীতে আপনারা খেয়াল করলে দেখবেন অনেকেই মনের বলে এইভাবে কাঁধ করে হাত দুটো নিয়ে যায়, আছে কি নাই? অনেকেই করে। খেয়াল করেন, এগুলো আলোচনা তো সবসময় হয় না, বছরে হয়তো একবার এই মুজাক্কারাটা হয়, কিন্তু এটাই আমাদের সবসময় লাগে। যারা কাঁধ করে এইভাবে হাতকে নিয়ে কানকে স্পর্শ করেন তাদের এটা সুন্নাতের খেলাফ, এটা সহি তরিকা না। হাতের তালু কিবলামুখী থাকবে, আঙ্গুল সোজা থাকবে, এই অবস্থায় আপনার এই বৃদ্ধ আঙ্গুলি কানের লতিকে স্পর্শ করবে। প্রথম হয়তো একটু কষ্ট হবে, যাদের অন্য উল্টা তরিকা জানা আছে একটু কষ্ট হলেও প্র্যাকটিস করে করে এটা ঠিক করতে হবে। আল্লাহ রাসূল নিজে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, আর সাহাবায়ে কেরাম যেখানে যাইতেন মানুষকে নামাজ শেখাতেন, সেই ভাষাটাও হাদিসের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় বড় ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছেন, যিনারা তাবিঈ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে আল্লাহ রাসূলের নামাজগুলো শিখিয়ে দেব না, নামাজের তরিকা শিখিয়ে দেব না? ছাত্ররা বললেন, হযরত অবশ্যই নবীজির নামাজের তরিকা আমাদেরকে শিখিয়ে দেন। উনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজটা শেখালেন। তিরমিজি শরীফের শুরুর দিকের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সেই তরিকার ভিতরে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সর্বদা আল্লাহ রাসূলের সাথে থাকতেন, আল্লাহ রাসূলের খাদেম সাহাবী, বাড়িতে থাকলে, সফরে থাকলে, পাহাড় পর্বতে গেলে, জিহাদে গেলে যেই সাহাবী আল্লাহ রাসূলের খেদমত করতেন, নবীজির জুতা রাখতেন, মিসওয়াক রাখতেন, ব্যাগগুলো রাখতেন, সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি ছাত্রদেরকে যখন নামাজ শিখাচ্ছেন, নামাজ শিখাতে যে উনি একবারই হাত উঠাইছেন। নামাজের ভিতরে আমরা হাত কয়বার উঠাবো এই প্রশ্ন অনেকে করেন। হ্যাঁ, এক হাদিসের ভিতরে আছে কয়েকবার উঠানোর কথা আছে। আল্লাহ রাসূল মক্কি জামানায় উঠাইছেন, শুরুতে উঠাইছেন, রুকুতে যাওয়ার সময় উঠাইছেন, রুকু থেকে উঠেও হাত উঠাইছেন। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল। কিছু কিছু বিষয় ছিল ইসলামের প্রাথমিক যুগে, পরবর্তীতে মানসুখ বা রহিত হয়ে গেছে, এরকম অনেক বিধান আছে না নাই? অনেক বিধান আছে। যেরকম ইসলামের শুরুতে নামাজের ভিতরে কথা বলা যায় শুরুর দিকে, এরপরে কোরআন মাজিদে আয়াত নাযিল হলো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে চুপচাপ দাঁড়াও। নামাজে কথা বলা রহিত হয়ে গেল, আর নামাজে কথা বলা জায়েজ নাই, কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদেরকে নামাজ দেখালেন। এমন সাহাবী যিনি সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকতেন, ওই একবারই হাত উঠেছেন নামাজের শুরুতে, রুকুতে যাওয়ার সময় ওঠান নাই, রুকু থেকে উঠেও হাত ওঠান নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে প্রশ্ন করা হলো, হযরত আপনি মক্কায় থাকা অবস্থায় রুকুতে যাওয়ার সময় হাত ওঠাতেন, রুকু থেকে উঠে হাত ওঠাতেন, এখন যে মদিনায় এসে ওঠান না, এর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আল্লাহ রাসূলকে আমরা দেখছি প্রথম জামানায় হাত উঠাইছেন, শেষের দিকে এসে আর ওঠান নাই, বুঝলাম এটা রহিত হয়ে গেছে, এই জন্য আমরা হাত উঠাই না। যারা উঠাই, কেন উঠাই আমি সেদিকে যাচ্ছি না, এগুলো নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না। তারা উঠাই, কেন উঠাই তাদের দলিল তারা জানে, কিন্তু আমরা অনেকে এগুলোতে প্রভাবিত হয়ে মনে করি যে অমুক হুজুর থেকে শুনলাম, ফেসবুকে একটু শুনলাম, হাত উঠাতে হবে। হ্যাঁ, এই হাদিস ছিল, আমাদের ব্যাখ্যা হলো না প্রথম দিকে ছিল, পরে রহিত হয়ে গেছে। অনেকেই নিজের এই মত চেঞ্জ করে ওইটাকে সহি মনে করে শুরু করে দেয়। বিষয়গুলো এমন না।
হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা অসংখ্য দলিল আছে। হানাফি মাযহাবের এই সমস্ত দলিল নিয়ে আপনার 20 খণ্ডে হাদিসের কিতাব লেখা হয়েছে, নাম হলো ইলাউস সুনান। ওইটা পড়েন, বুঝতে পারবেন যে দলিল কাকে বলে। তো যাই হোক, আমরা শুরুতেই একবারই হাত ওঠাবো। রুকুতে যাওয়ার সময়ও হাত ওঠানো নাই, রুকু থেকে উঠেও হাত ওঠানো নাই, একবারই হাত উঠাবো এবং এই কান পর্যন্ত হাত উঠাবো। কান পর্যন্ত হাত ওঠানো এটা আমরা বলি মহিলাদের জন্য। এরপরে আল্লাহু আকবার বলা শেষ হলে আমরা হাত বাঁধবো। এই হাত বাঁধতে যে অনেকে করে কি, প্রথমে হাতটা ছেড়ে নিই, ছাড়ার পরে যে বাঁধে। বেতের ক্ষেত্রেও দেখবেন অনেকেই করে, বেতের নামাজেও যেহেতু হাত ওঠানো আছে, হাত ওঠানোর পরে ডাইরেক্ট হাত না বেঁধে প্রথমে হাতটা ছেড়ে দেই, এরপরে যে হাত উঠাই, এরকম অনেকে করে কিনা। এটাও সুন্নাতের খেলাফ, সহি তরিকা না। সুন্নাত এবং সহি তরিকা হলো আপনি হাত ওঠানোর পরে ডাইরেক্ট হাতটা বেঁধে ফেলা। কিভাবে বাঁধতে হবে? মহিলাদের জন্য আমরা বলি বুকের উপরে, পুরুষের জন্য নাভির উপরে বা নাভির নিচে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং ছোট আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বৃত্ত করেন। বৃত্ত করার পরে বাম হাতের কবজিটা ধরেন। বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজি ধরবেন, অন্য জায়গা না, একেবারে কবজি। এই কবজিটা ধরতে হবে। আর মাঝখানে যে 3 আঙ্গুল থাকলো এটা হাতের উপরে বিছাই দিতে হবে সুন্দরভাবে। অনেকে বিছায় না, 3 আঙ্গুল ঝুলতে থাকে, এটাও ভুল তরিকা। ঝুলতে থাকবে না, 3 আঙ্গুলটা হাতের উপর বিছাই দেন, এরপরে হাত ছেড়ে দেন, যেখানে যাবে ওখানে আপনার হাত বাঁধার জায়গা। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের হাদিস বয়ান করে উনি নিজেই ভাবে হাত বাঁধতেন, ওনার ছাত্রদেরকে দেখাতেন। এবং উনি যে ভাষা বলতেন, আবু দাউদ শরীফের ভিতরে আছে, 3 বার বলছেন মিনাস সুন্নতি মিনাস সুন্নতি মিনাস সুন্নতি ওয়াজউল কাফি আলাল কাফি ফি সলাতি তাহতা সুররা। আমি 3 বার বললাম আল্লাহ রাসূলের সুন্নাত হলো নামাজের ভিতরে তোমরা বাম হাতের উপরে ডান হাতকে রেখে তাহতা সুররা মানে নাভির নিচে রাখবে। আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহ রাসূলের সুন্নাতটা বয়ান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে বয়ান করেছেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এইভাবে বয়ান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এইভাবেই সুন্নাতটা বয়ান করেছেন। সুতরাং এই বুকের উপরে হাত বাঁধা নিয়ে কেউ বিভ্রান্ত হবে না। আমরা উত্তম মনে করি নাভির নিচে হাত বাঁধা, এবং এটাই বেশি সুন্নাতের কাছাকাছি। এই বিষয়ে অধিক সংখ্যক সুন্নাত। বুকের উপরে যে হাত বাঁধে, কেন বাঁধে, অন্য মাযহাবে আছে, সেটা নিয়ে আমরা টানাটানি করতে যাচ্ছি না। আমরা কেন নাভির নিচে বাঁধি সেই বিষয়ে আপনাদের মনে দুর্বলতার কোনো কারণ নাই। এটা দলিলের দিক দিয়ে আরো বেশি মজবুত। নাভির নিচে হাত বাঁধা আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার এটাকে সুন্নাত বলে বয়ান করেছেন। আবু দাউদ শরীফের ভিতরে পরিষ্কার আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তিরমিজি শরীফের ভিতরে পরিষ্কার আছে, নাসাই শরীফের ভিতরে আছে। হাত বাঁধার পরে আমরা এবার কেরাত পড়ব, নজরটা রাখবো সিজদার দিকে। কেরাত যদি ইমামের পিছে থাকি, কোনো কেরাত কি আছে? নাই। একাকী যদি নামাজ পড়ি, অথবা যদি নামাজ পড়াবেন, প্রথম রাকাতে আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা শেষ করে আমিন আস্তে বলবেন, আমিন আস্তে বলবেন। এরপরে আরেকটা সূরা পড়বেন। আর যদি ইমামের পিছে নামাজ পড়েন তাহলে কোনো কেরাত পড়া লাগবে না, কারণ কোরআন মাজিদের ভিতরে আসছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। নামাজে ইমামের পিছে কেরাত কেন নাই? কারণ কোরআনে বলা হয়েছে যখন কোরআন পড়া হয় তোমাদের সামনে, তোমরা কান লাগিয়ে সময় এবং চুপ থাকো। তো ইমাম যেখানে কেরাত পড়ছে সেখানে চুপ করে শুনতে হবে, কান লাগিয়ে শুনতে হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেছেন, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানোই হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা ক্বারা ফাআনসিতু, ইমাম যখন কিরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো। ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলো রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব বোঝাই দিয়েছেন। সেখানে বলছেন ইমাম যখন কিরাত পড়বে ফাআনসিতু, তোমরা চুপ থাকো। তাহলে মুক্তাদির দায়িত্ব কি কিরাত পড়া না চুপ থাকা? এখন অনেকেই বলে যে হাদিসের ভিতরে যে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। যে সমস্ত হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে ইমামের পিছে কিরাত পড়ো না, চুপ থাকো, এর আলোকেই মুহাদ্দিসগণ বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এটা হলো একাকী যখন পড়বে তার জন্য, একাকী নামাজ যখন পড়বে তার জন্য। আর ইমাম যেহেতু সকলের পক্ষ থেকে প্রতিনিধি, ইমামের কিরাতই সকলের কিরাত। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমামের পিছে মুক্তাদিরা কিরাত তো পড়বেই না, কিরাত পড়া জায়েজ নাই। মাসলা এই পর্যায়ে কিরাত পড়া জায়েজ নাই। কেউ যদি পড়ে তাহলে কোরআনের আয়াতের বিরোধিতা হলো এবং সে গুনাহগার হবে। এটা হানাফি মাযহাবের মাসলা। এই ব্যাপারেও কোন রকমের এই বিভক্তিমূলক যে মাসআলাগুলো আছে, শুধু নামাজের মাসআলা নিয়ে কেন সন্দেহ করেন? মাযহাবী মাসলাগুলো তো শুধু নামাজের ক্ষেত্রে না। কোরবানির সময় আপনাদেরকে দেখাইছি, কোরবানির ক্ষেত্রে অনেক মাসলায় মতভেদ আছে। এক গরুর ভিতরে কোরবানি করা এবং আকিকা করা যাবে কি যাবে না, মতভেদ আছে কিনা? এক গরু বলতে আকিকা করা যাবে না, আমরা বলি না কোরবানির সাথে আকিকাও করা যাবে। এরকম বিবাহের মাসলার ভিতরে মতভেদ আছে, 3 তালাকের মাসলার ক্ষেত্রে মতভেদ আছে, ওইরকম বহু বিচারিক মাসলায় মতভেদ আছে, অনেক ফারায়েজের মাসলায় মতভেদ আছে। তো ওই দিকে যায় না, শুধু পারে শুধু নামাজের কয়েকটা মাসআলাই, নামাজের কয়েকটা মাসআলাই উনি হানাফি মাযহাবের সাথে মতভেদ করে দেখা যায় সবাই একরকম পড়ছে, মসজিদের সৌন্দর্য নষ্ট করে আরেকজন একটু বুঝেই ওইটা করা শুরু করে দেবে। এরকম না। আপনার যদি কোনো মাসলায় সন্দেহ হয় তাহলে যারা জানে তাদের সাথে ভালো করে আলোচনা করতে হবে। ওই রকমই একটা মাসআলা হলো যে আমিন জোরে বলবো না আস্তে বলবো। আমরা কি বলি? আমিন আস্তে বলার কথা বলি। একাধিক হাদিসের ভিতরে আসছে যে আমিন আস্তে বলার কথা, এবং যেই হাদিসে জোরে বলার কথা আসছে সেখানে আমরা বলি আল্লাহ রাসূলের তালিমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য এখানে যে আমিন বলার কিছু আছে, এটা 2-1 বার জোরে বলছেন যাতে সবাই বুঝতে পারে যে আমিন বলে কিছু আছে। আস্তে বলাটাই হলো বহু হাদিস দ্বারা প্রমাণিত। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আমিন বলা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো। ইমাম যখন আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে। একাকী নামাজ যখন মানুষ পড়ে, সে যখন ফাতিহার পরে আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। ফাইদা ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা, যখন ফেরেশতাদের আমিনের সাথে তোমাদের আমিনটা মিলে যাবে, আল্লাহ সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এখন বলেন ফেরেশতাদের আমিনের সাথে আমিন মিলা, এই ফেরেশতাদের আমিন কি আপনারা কখনো জোরে বলতে শুনছেন? ফেরেশতারা আমিন কিভাবে বলে? আস্তে না জোরে? তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমিন মিলাতে বলা হয়েছে। তারা যেমন আস্তে বলে আমরাও আস্তে বলবো। আর আমিন বলার সময় কেউ চুপ থাকবেন না, আস্তেই বলবেন, কিন্তু বলতে হবে। এটা সুন্নাত এবং ফজিলতুল আমল। যে সময় জামাতের সাথে যখন সকলে আমিন বলছে, আমি যেন চুপ না থাকি, হতে পারে আমিনের ওসিলায় এই জামাতের সকলকে আল্লাহ মাফ করে দেবে। এজন্য আমিন বলতে হবে আস্তে আস্তে, এটা একটা সুন্নাত। কেরাত শেষে আমরা যখন রুকুতে যাব, রুকুতে অনেকেই বিভিন্ন ভুল করে থাকি। রুকুতে আল্লাহু আকবার বলতে বলতে যাওয়া, অনেকে দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার শেষ, এটা ভুল।
অনেকে আগে রুকুতে যায় যে বলে আল্লাহু আকবার, এটাও ভুল। সুন্নাত তরিকা হলো আল্লাহু আকবার শুরু হবে, রুকু চলমান থাকবে, রুকুতে আপনি যাবেন বা শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আগেই বলছি আঙ্গুলগুলো ফাঁকা রেখে ভালো করে হাঁটুটা ধরতে হবে। রুকুর সময় নজর থাকবে পায়ের আঙ্গুলের দিকে, মাথা, পিঠ, কোমর সোজা থাকবে। অনেকের পিঠটা একেবারে উটের কুজের মতো উঁচু থাকে, এটা সুন্নাতের খেলাফ। কোনো ওজর থাকলে, অনেক সময় বয়স্ক হয়ে গেলে, কোমরে ব্যথা থাকলে, ওজর তো ওজর, কিন্তু আল্লাহ যাদেরকে সুস্থ রাখছেন, আমরা পিঠকে কি রাখতে হবে? সোজা রাখতে হবে। আরেকজনকে না দেখালে কিন্তু হয় না। ঘরোয়া ভাবে হোক, কোন আলেমকে দেখিয়ে হোক, দুইজন মুসল্লি পরস্পরে মস্কের মাধ্যমে হোক, এগুলো একজন আরেকজনকে দেখালে যে আমার সুন্নাত তরিকা রুকুটা হইতেছে কিনা। এরপরে রুকুর ভিতরে কমপক্ষে 3 বার পড়ব সুবহান রাব্বিয়াল আযীম। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমি আমার মহান রবের পবিত্রতা বয়ান করছি, এই অর্থটা মাথায় রাখেন। তাহলে নামাজের ভিতরে মনোযোগ থাকবে। সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি? আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। কমপক্ষে 3 বার বলতে আপনি যত পারেন, বেজর সংখ্যার দিকে খেয়াল রাখতে পারলে ভালো। সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো। আর ইমামের পিছনে পড়লে শুধু বলবো রব্বানা লাকাল হামদ। এক হাদিসের ভিতরে একটা বাড়তি আছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে। আল্লাহ রাসূল বললেন, এই তোমাদের নামাজের ভিতরে বাড়তি দোয়া কে পড়ছে একটু সামনে আসো। ওই সাহাবী তো মনে মনে ভয় যে মনে হয় ভুল করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন, না না, ভুল করো নাই, কে পড়ছো সামনে আসো। সাহাবী সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হয়েছিল এই জন্য একটু বাড়িয়ে পড়ছি। বলে, হ্যাঁ এখন থেকে পড়বা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। এটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আমি দেখলাম 30 জনের থেকে বেশি ফেরেশতা এর নেকিগুলো নিয়ে আল্লাহর দরবারের দিকে রওনা হয়ে গেছে। এজন্য সুন্নাত যখন পড়বেন, নফল যখন পড়বেন, একটু বাড়িয়ে পড়েন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। এই যে রুকু থেকে আমরা দাঁড়াই, 2 সেজদার মাঝে বসি, এই দাঁড়ানো সোজা হয়ে বসা এটা ওয়াজিব। অনেকেই কিন্তু রুকু থেকে ভালো করে সোজা হয়ে দাঁড়াতে চায় না, একটুখানি মাথা উঁচু করে সেজদায় চলে যায়। এখন দেখছেন কিনা, বিশেষ করে গ্রাম দেশে তো একেবারে তুফানি নামাজ পড়ে অনেকে। তুফানি নামাজ আপনি সেজদার সাথে সেজদা দিয়ে মিলাতে পারবেন না। কি পড়লো? 2 সেজদার মাঝে ভালো করে সোজা হয়ে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোকে বলা হয় কওমা। 2 সেজদার মাঝে সোজা হয়ে বসাকে বলা হয় জলসা। এটা ওয়াজিব। যদি ভালো করে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, সোজা হয়ে না বসে দ্বিতীয় সেজদায় চলে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ আলোচনা সামনে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে